পণ্য বর্জন বা বয়কট শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রতিবাদ, জাতীয়তাবাদ, সামাজিক চাপ ও অসহিংস প্রতিরোধের একটি শক্তিশালী কৌশল। মজার বিষয় হলো, বয়কট শব্দটি এসেছে একজন মানুষের নাম থেকে, চার্লস কানিংহাম বয়কট। ইংল্যান্ডে জন্ম নেওয়া চার্লস বয়কট ছিলেন একজন নিষ্ঠুর জমিদার। তিনি 1880 সালে আয়ারল্যান্ডের চাষিদের থেকে কঠোরভাবে কর আদায় করতেন এবং অনাদায়ে তাদের উচ্ছেদ করতেন, যার প্রতিবাদে কৃষকেরা সহিংসতা না করে এক নতুন পদ্ধতি বেছে নেয়। কেউ তার সাথে কথা বলে না, দোকানদার তাকে পণ্য বিক্রি করে না, শ্রমিক তার জমিতে কাজ করে না, এমনকি ডাকপিয়ন পর্যন্ত চিঠি পৌঁছানো বন্ধ করে দেয়। অর্থাৎ পুরো সমাজ তাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। এরপর থেকে এ ধরনের প্রতিবাদের নাম হয়ে যায় বয়কট। এই আইরিশ জাতীয়তাবাদ থেকে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ ভারতে একটি আন্দোলনের সূত্রপাত ঘটে, যেটি ইতিহাসে স্বদেশী আন্দোলন নামে পরিচিত। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে ব্রিটিশ পণ্য বর্জন শুরু হয়। মানুষ ব্রিটিশ কাপড় পোড়াতো, দেশি কাপড় ব্যবহার করত এবং বিদেশি দোকান বর্জন করত। এখানে বয়কট শুধু অর্থনৈতিক ছিল না, বরং একটি জাতির জাতীয় আত্মপরিচয়ের অংশ হয়ে যায়। ধন্যবাদ।